আসসালামু আলাইকুম। ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর আকায়েদ ও ফিকহ বইয়ে স্বাগতম। যদিও বইটি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য, আমি মনে করি এগুলো আসলে সবারই জানা উচিত। শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী নয়। চলুন শুরু করা যাক। আকায়েদ ও ফিকহ, ইবতেদায়ী তৃতীয় শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। আকায়েদ, প্রথম অধ্যায়। আকায়েদ, তাওহীদ, ঈমান ও আল আসমাউল হুসনা। পাঠ ১। আকায়েদ। আকাইদের পরিচয়। আকাইদ শব্দটি বহুবচন। একবচনে আকিদাতুন। আকিদা শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহ মনে প্রাণে সত্য বলে দৃঢ়ভাবে বিশ্বাস করাকে আকাইদ বলে। আকাইদের গুরুত্ব। আকিদা বা বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আকিদা ঠিক না হলে কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট কবুল হয় না। তাই আকিদার বিষয়গুলো জানা সকল মুসলমানের জন্য ফরজ। পাঠ ২। তাওহীদ। তাওহীদ অর্থ একত্ববাদ। আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করার নামই তাওহীদ। তাওহীদের মূল কথা হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি এক, অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। তিনি সকল ক্ষমতা ও কর্তৃত্বের মালিক। তাঁর সমান কেউ নেই। তাঁর সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কিছুই নেই। আমাদের ইবাদতের একমাত্র হকদার তিনি। আমরা শুধু তাঁরই ইবাদত করি এবং তাঁরই নিকট সাহায্য চাই। কালিমা তাইয়্যিবা ও কালিমা শাহাদাতের মাধ্যমে আমরা তাওহীদ ও রিসালাতের ঘোষণা দিয়ে থাকি। কালিমা তাইয়্যিবা। আল কালিমাতু তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালিমা ও তাইয়্যিবা শব্দ দুটি আরবি। কালিমা অর্থ বাক্য, তাইয়্যিবা অর্থ পবিত্র। কালিমা তাইয়্যিবা অর্থ পবিত্র বাক্য। পৃথিবীর সবচেয়ে উত্তম কথা হচ্ছে কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবার মাধ্যমে আমরা আল্লাহর একত্ববাদ ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দেই। এই কালিমা বিশ্বাস না করে কেউ মুসলমান হতে পারে না। কালিমা শাহাদাত। কালিমাতুশ শাহাদা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। কালিমা ও শাহাদাত শব্দ দুটি আরবি। কালিমা অর্থ বাক্য আর শাহাদাত অর্থ সাক্ষ্য। কালিমা শাহাদাত হলো এমন বাক্য যা দ্বারা সাক্ষ্য দেওয়া হয়। কালিমা শাহাদাত ইসলামের দ্বিতীয় কালিমা। এ কালিমা দ্বারা আমরা প্রথমত সাক্ষ্য দেই যে আল্লাহ আমাদের একমাত্র ইলাহ। তিনি আমাদের সকল ইবাদতের একমাত্র মালিক। তিনি এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। তিনি একমাত্র হুকুমদাতা। তার সকল হুকুম আহকাম আমরা মেনে চলব। তাঁর আদেশের বিপরীতে অন্য কারো হুকুম মানব না। দ্বিতীয়ত আমরা আরও সাক্ষ্য দেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি আমাদেরকে আল্লাহর নির্দেশ মতো সুন্দরভাবে চলার পথ দেখিয়েছেন। আমরা তাঁর আনুগত্য করব এবং সকল কাজে তাঁকে অনুসরণ করব। পাঠ ৩। ঈমান। আল ঈমান। ঈমান শব্দের অর্থ আন্তরিক বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়সহ তাকে সত্য বলে বিশ্বাস করাকে ঈমান বলে। ইসলামের মৌলিক বিষয়গুলো অন্তরে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করা অত্যাবশ্যক। ঈমানে মুজমাল।
آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه অর্থ আমি ঈমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন তিনি আছেন তার সব নাম ও গুণাবলীসহ আর তার সকল হুকুম আহকাম ও বিধি-বিধান গ্রহণ করলাম। ঈমান অর্থ বিশ্বাস আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত। ঈমানে মুজমাল অর্থ সংক্ষেপে ঈমানের প্রকাশ। ঈমানে মুজমালের মাধ্যমে আমরা সংক্ষেপে আল্লাহর সকল নাম ও গুণাবলীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন এবং তার সকল বিধান মেনে চলার ঘোষণা দেই। ঈমানে মুফাসসাল الإيمان المفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والت- والبعث بعد الموت অর্থ আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, তাকদীরের ভালো-মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে এই কথার প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত। ঈমানে মুফাসসাল বলতে বিস্তারিত রূপে ঈমানের প্রকাশকে বোঝায়। ঈমানে মুফাসসালের মাধ্যমে আমরা আলাদাভাবে ৭টি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের ঘোষণা দেই। ঈমানে মুফাসসালে বর্ণিত এই ৭টি বিষয় হল: ১. আল্লাহর প্রতি ঈমান আনা। ২. ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। ৩. আসমানী কিতাবের প্রতি ঈমান আনা। ৪. রাসূলগণের প্রতি ঈমান আনা। ৫. শেষ দিবসের প্রতি ঈমান আনা। ৬. তাকদীরের ভালো-মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে এই কথার প্রতি ঈমান আনা। ৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ঈমান আনা। পাঠ ৪. আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা। মহান আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। এগুলোকে আল আসমাউল হুসনা বলা হয়। হাদিস শরীফে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম পাওয়া যায়। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো: আল্লাহর ২০টি সুন্দর নাম। আর রহমান, পরম করুণাময়। আর রহিম, অসীম দয়ালু। আল মালিক, অধিপতি। আল কুদ্দুস, মহাপবিত্র। আসসালাম, শান্তিদাতা। আল মুমিন, নিরাপত্তা দানকারী। আর রাজ্জাক, রিজিক দাতা। আল আজিজ, মহাপরাক্রমশালী। আল জব্বার, অসীম ক্ষমতাশালী। আল খালিক, সৃষ্টিকর্তা। আল গফফার, অধিক ক্ষমাশীল। আল আলিম, মহাজ্ঞানী। আস সামি', সর্বশ্রোতা। আল বসীর, সর্বদ্রষ্টা। আল হাইয়্য, চিরঞ্জীব। আল কাইয়্যুম, চিরস্থায়ী। আল ওয়াদুদ, প্রেমময়। আল কবীর, মহান। আল হাকিম, প্রজ্ঞাময়। আর রাউফ, অত্যন্ত স্নেহশীল। আমরা আল্লাহকে তার মূল নামসহ এ সকল সুন্দর সুন্দর নামে ডাকব। দ্বিতীয় অধ্যায়: নবী রাসূল, আসমানী কিতাব, ফেরেশতা, আখিরাত ও তাকদীর। পাঠ ১. নবী ও রাসূল। আন-নবিয়্যু ওয়ার রাসূল। নবী ও রাসূলের পরিচয়। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় আল্লাহকে ভুলে যায়।
তখন মানুষকে আল্লাহর পরিচয় জানিয়ে দেওয়ার এবং তাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য যে সকল মহামানবকে আল্লাহ তাআলা মনোনীত করে পাঠিয়েছেন তারা হলেন নবী ও রাসূল। যাদের নিকট নতুন শরীয়ত এসেছে তারা হলেন রাসূল, আর যারা পূর্ববর্তী রাসূলের শরীয়ত অনুসরণ করে দ্বীন প্রচার করেছেন তারা নবী। যুগে, যুগে অনেক নবী রাসূল দুনিয়ায় এসেছেন। কোরআন মাজিদে তাদের ২৫ জনের নাম উল্লেখ রয়েছে। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী ও রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১০ জন প্রসিদ্ধ নবী রাসূলের নাম: হযরত আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইসমাঈল আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫.২ আসমানি কিতাব আল কুতুবুস সামাউইয়াহ। মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলগণের নিকট যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাব ১০৪ খানা, প্রধান কিতাব ৪ খানা আর সহিফা ১০০ খানা। ছোট আকারের কিতাবকে সহিফা বলা হয়। প্রধান ৪ খানা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। কোরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। সকল আসমানি কিতাবের উপর ঈমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আসমানি কিতাবের উপর ঈমান আনার অর্থ হলো ওই সকল কিতাবে যেসব বিধিবিধান রয়েছে সেগুলোর সত্যতা মনে প্রাণে মেনে নেওয়া এবং একথা বিশ্বাস করা যে এসব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ৫.৩ ফেরেশতা আল মালায়েকা। ফেরেশতা শব্দটি ফার্সি। আরবিতে মালাকুন, যার বহুবচন মালাইকাতুন। মালাইকা বা ফেরেশতাগণ আল্লাহর সৃষ্ট এক বিশেষ জাতি। তারা নূরের তৈরি। তারা আল্লাহর নির্দেশে যখন যেমন ইচ্ছা সেরূপ আকৃতি ধারণ করতে পারেন। তাদের আহার নিদ্রার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন। তারা সবসময় আল্লাহর আদেশ মেনে চলেন, কখনো তার অবাধ্য হন না। তাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফেরেশতাদের মধ্যে ৪ জন প্রধান ও শ্রেষ্ঠ। ৪ জন প্রধান ফেরেশতার নাম ও দায়িত্ব: হযরত জিবরাইল আলাইহিস সালাম, নবী রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছানো। হযরত মিকাঈল আলাইহিস সালাম, সকল জীবের রিজিক বন্টন ও মেঘ বৃষ্টি পরিচালনা করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে সকল প্রাণীর রূহ কবজ করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আছেন। তার ফুৎকারে কিয়ামত হবে। পাঠ ৪ আখিরাত আল আখিরাহ। দুনিয়ার জীবনই মানুষের একমাত্র জীবন নয়। মৃত্যুর পর তাদের জন্য রয়েছে এক অনন্ত জীবন। মৃত্যুর পরের এ জীবনকে আখিরাত বলে। আখিরাত বলতে কবরের জীবন, সিংহায় ফুৎকার, মহাপ্রলয়, মৃত্যুর পর আবার জীবিত হওয়া, হাসর, হিসাব নিকাশ, জান্নাত ও জাহান্নাম ইত্যাদি সবকিছুই অন্তর্ভুক্ত। হাসরের ময়দানে মানুষের ভালো-মন্দের হিসাব নেওয়া হবে। এরপর যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তারা বেহেশতে যাবে, আর যারা খারাপ কাজ করেছে তারা দোজখে যাবে। আখিরাতের উপর বিশ্বাস ঈমানের অন্যতম মৌলিক বিষয়। যারা আখিরাতে বিশ্বাস করে না তারা মুমিন নয়। পাঠ ৫ তাকদীর আত-তাকদীর। তাকদীর আরবি শব্দ। এর অর্থ নির্ধারণ করা। মহান আল্লাহ প্রত্যেক সৃষ্টির ভাগ্যে যা কিছু নির্ধারণ করে রেখেছেন তাকে তাকদীর বলা হয়। তাকদীরের উপর বিশ্বাস রাখা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বিশ্বাস রাখতে হবে যে
সৃষ্টির সকল বিষয় আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়। প্রত্যেকের জন্ম-মৃত্যু, রিজিক সহ সকল বিষয় আল্লাহই নির্ধারণ করেন। তাকদীরের উপর বিশ্বাস রাখা ফরজ। তাকদীরে কি আছে তা আমরা জানি না। তাই তাকদীরের প্রতি যেমন বিশ্বাস রাখতে হবে, তেমনি সাধ্যতম কাজও করতে হবে। ফিকহ তৃতীয় অধ্যায় তাহারাত ৫.১ তাহারাত ও অজু। তাহারাত আত-তাহারাহ তাহারাত শব্দের অর্থ পবিত্রতা অর্জন করা। শরীয়তের পরিভাষায় সব রকমের অপবিত্রতা হতে শরীয়তের নিয়ম অনুযায়ী পবিত্রতা অর্জন করাকে তাহারাত বলে। পবিত্রতা ঈমানের অংশ। যারা পবিত্রতা অর্জন করেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। পবিত্রতা অর্জন ছাড়া সালাত হয় না। পবিত্রতা মানুষকে শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখে এবং কবর আযাব থেকে রক্ষা করে। পবিত্র থাকলে শরীর সুস্থ ও সতেজ এবং মন প্রফুল্ল থাকে। পবিত্রতা অর্জনের মাধ্যম ৩টি, যথা অজু, গোসল ও তায়াম্মুম। অজু, অজুর পরিচয়। অজু শব্দের অর্থ পবিত্রতা অর্জন করা, সুন্দর ও উজ্জ্বল হওয়া। পরিভাষায় পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী ৩টি অঙ্গ তথা মুখমণ্ডল, হাত ও পা ধোয়া এবং মাথা মাসেহ করাকে অজু বলে। অজু ইসলামের অন্যতম বিধান। সালাতের জন্য অজু আবশ্যক। কুরআন মাজিদ তেলাওয়াত এবং কাবা ঘরের তাওয়াফের জন্যও অবশ্যই অজু করতে হবে। অজু করলে শরীরের নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গের ময়লা দূর হয় এবং গুনাহ মাফ হয়। অজু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু নামাজের চাবি আর সালাত বেহেশতের চাবি। অজুর ফরজ। অজুর ফরজ ৪টি। ১. সমস্ত মুখমণ্ডল ধৌত করা। কপালের উপরিভাগে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা। ২. উভয় হাত কনুসহ ধৌত করা। ৩. মাথার ৪ ভাগের ১ ভাগ মাসেহ করা। ৪. উভয় পা টাকনুসহ ধৌত করা। অজুতে যেসব অঙ্গ ধৌত করতে হয় সেগুলোর কোনো একটির চুল পরিমাণ জায়গাও শুকনো থাকলে অজু হবে না। অজু করার নিয়ম। পবিত্র পানি দিয়ে অজু করতে হয়। প্রথমে নিয়ত করে অজুর দোয়া পড়তে হবে। অতঃপর কবজি পর্যন্ত ২ হাত ৩ বার ধৌত করতে হবে। তারপর ৩ বার কুলি করতে হবে। এরপর ৩ বার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে। এরপর পুরো মুখমণ্ডল ৩ বার ধৌত করতে হবে। তারপর উভয় হাত কনুসহ ৩ বার ধৌত করতে হবে। তারপর ভিজা হাতে মাথা, ঘাড় ও কান ১ বার মাসেহ করতে হবে। তারপর উভয় পা টাকনুসহ ৩ বার ধৌত করতে হবে। ৫.২ গোসল। গোসল শব্দের অর্থ ধৌত করা, পরিষ্কার করা। অপবিত্রতা দূর করার জন্য শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ শরীয়তের নিয়ম অনুযায়ী ধৌত করাকে গোসল বলে। গোসলের মাধ্যমে শরীরের ময়লা ও নাপাকি দূর হয় এবং শরীর পরিচ্ছন্ন ও পবিত্র হয়। নিয়মিত গোসল করা স্বাস্থ্যের জন্য উপকারী। জুমার দিন ও ২ ঈদের দিন গোসল করা সুন্নাত। প্রতিদিন গোসল করা মুস্তাহাব। গোসলের সময় পানি অপচয় করা উচিত নয়। গোসলের নিয়ম। প্রথমে মনে মনে নিয়ত করবে যে, আমি পবিত্র হওয়ার উদ্দেশ্যে গোসল করছি। তারপর বিসমিল্লাহ বলে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবে ও আঙ্গুলসমূহ খিলাল করবে। মিসওয়াক করবে। গড়গড়াসহ কুলি করবে এবং নাকে পানি দিয়ে ভালোভাবে নাকের ভিতর পরিষ্কার করবে। সালাতের অজুর মতো অজু করবে। প্রত্যেক অঙ্গ ৩ বার করে ধৌত করবে। মাথা মাসেহ করবে। উঁচু স্থানে থাকলে বা পায়ের নিচে পানি জমে না থাকলে অজুর সাথে পা ধুয়ে নেবে। তারপর সারা শরীরে ৩ বার পানি পৌঁছাবে। স্থান নিচু ও অপবিত্র হলে অথবা পায়ের নিচে পানি জমে থাকলে গোসলের পর পা ধৌত করবে। ৫.৩ তায়াম্মুম। তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা বা সংকল্প করা। শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পবিত্র মাটির মাধ্যমে মুখমণ্ডল এবং উভয় হাত কনুসহ মাসেহ করাকে তায়াম্মুম বলে। তায়াম্মুম পবিত্রতা অর্জনে অজু ও গোসলের বিকল্প পদ্ধতি। পানি পাওয়া না গেলে
অথবা পানি ব্যবহার করতে না পারলে অজু ও গোসলের পরিবর্তে পাক মাটি অথবা মাটি জাতীয় পবিত্র বস্তু দিয়ে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের ফরজ ৩টি, যথা নিয়ত করা, সমস্ত মুখমণ্ডল মাসেহ করা, উভয় হাত কনুইসহ মাসেহ করা। তায়াম্মুমের নিয়ম: প্রথমে মনে মনে তায়াম্মুমের নিয়ত করবে। তারপর বিসমিল্লাহ বলে পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তুর উপর উভয় হাত মেরে তা দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করবে। এরপর আবার আগের মতো মাটিতে হাত মেরে তা দিয়ে উভয় হাত কনুইসহ মাসেহ করবে। চতুর্থ অধ্যায় সালাত ৫.১ সালাত আদায়ের উপকারিতা ও সালাত আদায় না করার পরিণাম। ইসলামের ৫টি ভিত্তির অন্যতম হল সালাত। ঈমানের পরই সালাতের স্থান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে দ্বীনের খুঁটি বলেছেন। একজন মুসলমানের জন্য দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। সালাত আদায়ের উপকারিতা। সালাতের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। সালাত আদায় করা আল্লাহর নির্দেশ। তাই সালাত আদায় করলে আল্লাহ খুশি হন। এতে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং পরকালীন মুক্তির পথ সুগম হয়। সালাত অশ্লীলতা ও পাপ কাজ থেকে বিরত রাখে, অলসতা ও বিষণ্ণতা দূর করে, ফলে এর মাধ্যমে শরীর ও মন ভালো থাকে। দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ ৫টি পুরস্কার দেবেন, যথা ১. রিজিকের কষ্ট থাকবে না। ২. কবরে আযাব হবে না। ৩. হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। ৪. পুলসিরাত তাড়াতাড়ি পার হতে পারবে। ৫. বিনা হিসেবে জান্নাত লাভ করবে। সালাত আদায় না করার পরিণাম। শরীয়তসম্মত ওযর ছাড়া সালাত তরক করা জায়েজ নেই। ইচ্ছা করে সালাত আদায় না করা কবিরা গুনাহ। বিনা ওযরে সালাত ছাড়লে দোজখের শাস্তি ভোগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দিল সে কুফরি কাজ করল। ৫.২ সালাতের নিয়ত। নিয়ত হলো মনের ইচ্ছা বা সংকল্প। সালাত আদায়ের পূর্বে সালাতের নিয়ত করা ফরজ। মনে মনে নিয়ত করাই আসল নিয়ত, তবে নিয়ত মুখে উচ্চারণ করা উত্তম। নিয়তের সময় ওয়াক্তের নাম, রাকাত সংখ্যা ও কোন প্রকার সালাত তা খেয়াল করতে হবে। নিয়ত শেষে তাকবীরে তাহরিমা তথা আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে হবে। ফজরের ২ রাকাত ফরজ সালাতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থ: আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে ফজরের ২ রাকাত ফরজ সালাত কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। যোহরের ৪ রাকাত ফরজ সালাতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকআতি সালাতিল যুহরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থ: আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে যোহরের ৪ রাকাত ফরজ সালাত কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আসরের ৪ রাকাত ফরজ সালাতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকআতি সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থ: আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য আসরের ৪ রাকাত ফরজ সালাত কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। মাগরিবের ৩ রাকাত ফরজ সালাতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকআতি সালাতিল মাগরিবি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থ: আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে মাগরিবের ৩ রাকাত ফরজ সালাত কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এশার ৪ রাকাত ফরজ সালাতের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকআতি সালাতিল ইশাই ফারদুল্লাহি তাআলা
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থ: আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে এশার ৪ রাকাত ফরজ সালাত কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। ইমামের পেছনে সালাত আদায়কালীন নিয়তে মুতাওয়াজ্জিহান শব্দের আগে ইকদাতাইত ইকদা ইকতাদাইতু বিহাযা ইকতাদাইতু বিহাযাল ইমাম যোগ করতে হবে। পাঠ ৩। সালাতের সময়। ফজর। সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত ফজরের সালাতের সময় থাকে। জোহর। যখন সূর্য মাথার উপর থেকে পশ্চিম দিকে একটু ঢলে পড়ে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। মূল ছায়া বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের সালাতের ওয়াক্ত থাকে। শুক্রবার জুমার সালাতের ওয়াক্ত জোহরের সালাতের ওয়াক্তের অনুরূপ। আসর। জোহরের সময় শেষ হওয়ার সাথে সাথে আসরের সময় শুরু হয়। সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে। তবে সূর্য হলুদ রং ধারণ করার পর আসরের সালাত আদায় করা মাকরুহ। মাগরিব। সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে লাল আভা বিলীন হওয়ার পর সাদা আভা থাকা পর্যন্ত মাগরিবের সালাতের সময় থাকে। এশা। মাগরিবের সালাতের ওয়াক্ত শেষ হওয়ার পর এশার সালাতের ওয়াক্ত শুরু হয়। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত এশার ওয়াক্ত থাকে। তবে মধ্যরাতের পূর্বে এশার সালাত আদায় করা উত্তম। পাঠ ৪। সালাতের ফরজসমূহ। সালাতের ফরজ মোট ১৩টি। এ ফরজসমূহের মধ্যে ৭টি সালাতের পূর্বে আদায় করতে হয়, এগুলোকে আহকাম বলে, আর ৬টি সালাতের ভিতরে আদায় করতে হয়, এগুলোকে আরকান বলে। সালাতের আহকাম ৭টি। ১. শরীর পবিত্র হওয়া। ২. সালাতের জায়গা পবিত্র হওয়া। ৩. কাপড় পবিত্র হওয়া। ৪. সতর ঢাকা। ৫. কিবলামুখী হওয়া। ৬. ওয়াক্ত হওয়া। ৭. নিয়ত করা। সালাতের আরকান ৬টি। ১. তাকবীরে তাহরিমা বলা। ২. কিয়াম তথা দাঁড়িয়ে সালাত আদায় করা। ৩. কিরাত তথা কোরআন মাজিদ তেলাওয়াত করা। ৪. রুকু করা। ৫. সিজদা করা। ৬. শেষ বৈঠক করা। পাঠ ৫। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা ও ২টি দোয়া। সালাতের ভিতরে প্রথম বৈঠকে শুধু তাশাহুদ এবং শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়তে হয়। তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء مسورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ২টি দোয়া। সালাত শেষে মোনাজাতের জন্য কোরআন মাজিদ থেকে ২টি দোয়া নিম্নে দেয়া হলো। ১. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. অর্থ: হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ দান করো আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে বাঁচাও। আল বাকারা ২০১। ২.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অর্থ হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি আমাদেরকে ক্ষমা ও দয়া না করো। যদি তুমি আমাদেরকে ক্ষমা ও দয়া না করো, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল আরাফ ২৩। শান্তি মনে সালাত পড়ি, দুহাত তুলে দোয়া করি। পঞ্চম অধ্যায় আখলাক ও দোয়া। পাঠ ১ আখলাকে হাসানা। আখলাকে হাসানা এর পরিচয় ও গুরুত্ব। আখলাক শব্দটি আরবি। এটি বহুবচন, একবচনে খুলুকুন। এর অর্থ চরিত্র। আর হাসানাতুন শব্দের অর্থ সুন্দর। অতএব আখলাকে হাসানা অর্থ হলো সুন্দর চরিত্র বা উত্তম চরিত্র। ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় ও উন্নত চারিত্রিক গুণাবলীকে আখলাকে হাসানা বলা হয়। সততা, সত্যবাদিতা, একনিষ্ঠতা, আমানতদারিতা, দয়া, ন্যায়পরায়ণতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি আখলাকে হাসানার অন্তর্ভুক্ত। মানব জীবনে আখলাকে হাসানার গুরুত্ব অপরিসীম। যার আখলাক যত সুন্দর মানুষের কাছে সে তত প্রিয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শের অধিকারী। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আল কালাম ৪। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য আখলাকে হাসানার সর্বোত্তম নমুনা। আমরা তার আদর্শ অনুসরণে আমাদের জীবন গঠন করব। পাঠ ২ সততা ও নিষ্ঠা। সততা। সততা মানব চরিত্রের সবচেয়ে উত্তম গুণ। সততা মানে সবসময় সত্যের উপর বহাল থাকা, সত্য কথা বলা, সুপথে চলা। সততার আরবি আস-সিদক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সত্য কথা বলতেন। এজন্য তাকে সবাই আল আমিন, আস-সাদিক বলে ডাকত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবসময় সত্য কথা বলবে, কেননা সত্য পুণ্যের পথে নিয়ে যায় আর পুণ্য জান্নাতে নিয়ে যায়। আমরা সর্বদা সত্য কথা বলবো, কখনো মিথ্যা বলবো না। মিথ্যাবাদীকে সকলেই ঘৃণা করে, কেউ তাকে ভালোবাসে না। সদা সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। নিষ্ঠা। নিষ্ঠা একটি উত্তম গুণ। নিষ্ঠা শব্দের আরবি আল ইখলাস। যে কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে হলে সে কাজে ইখলাস বা নিষ্ঠা অবশ্যই থাকতে হবে। খালিসভাবে কাজ করলে আল্লাহ তা কবুল করেন। পার্থিব কাজের সফলতা লাভেও নিষ্ঠার গুরুত্ব অপরিসীম। পাঠ ৩ বড়দের প্রতি সম্মান। বড়দের প্রতি সম্মান দেখানো একটি উত্তম গুণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমার দলভুক্ত নয়। সুতরাং আমরা বড়দের সম্মান করব। মাতা-পিতা আমাদের সবচেয়ে আপনজন। আমাদের সুখের জন্য তারা কতই না কষ্ট করেন। আমরা মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করব। তাদের সাথে সুন্দর, সুন্দর কথা বলব। তাদের সালাম দিব এবং শ্রদ্ধা করব। তাদের সকল আদেশ উপদেশ মেনে চলব। তাদের কাজে সবসময় সহযোগিতা করব। কখনো তাদের মনে কষ্ট দিব না। অসুস্থ হলে মন প্রাণ দিয়ে সেবা করব। মাতা-পিতার মতো শিক্ষকগণও আমাদেরকে ভালো মানুষ করার জন্য অনেক কষ্ট করেন। আমাদের অনেক ভালোবাসেন, স্নেহ করেন। আমরা শিক্ষকের আদেশ উপদেশ মেনে চলব। তাদের সালাম দিব এবং শ্রদ্ধা করব। তাদের সাথে আদবের সাথে কথা বলব। কখনো বেয়াদবি করব না। যারা আমাদের বয়সে বড় তাদের সাথে ভালো ব্যবহার করব। সকলকে শ্রদ্ধা করব। দেখা হলে প্রথমে সালাম দিব। আত্মীয়স্বজন ও প্রতিবেশী সকলের সাথে সবসময় সদ্ব্যবহার করব। পাঠ ৪ পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থ পায়খানা, পেশাব বা অন্যান্য নাপাকি থেকে শরীর এবং কাপড় পবিত্র রাখা। ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। অন্য হাদিসে আছে, নিশ্চয় আল্লাহ পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে তিনি পছন্দ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন,
পরিচ্ছন্নতা ঈমানের প্রতি আহ্বান করে। একজন মুসলমান হিসেবে আমাদের সবসময় পরিচ্ছন্ন থাকা, নিয়মিত শরীর ও জামাকাপড় পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মন পবিত্র ও শান্ত থাকে। শরীরও নানা রোগ থেকে মুক্ত থাকে। ৫ দেশপ্রেম। দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা, স্বদেশ ও জন্মভূমিকে ভালোবাসা। নিজের দেশের উন্নতি ও কল্যাণ কামনা করা, দেশের ভালোর জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। এর নাম দেশপ্রেম। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দেশ পবিত্র মক্কা নগরীকে মনে প্রাণে ভালোবাসতেন। আমরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসবো। দেশের কল্যাণের জন্য কাজ করব। দেশের মানুষকে ভালোবাসবো। দেশের সম্পদ রক্ষা করব। দেশের ক্ষতি হয় বা দেশের সুনাম বিনষ্ট হয় এমন কাজ কখনো করব না। ৬ষ্ঠ অধ্যায় দোয়া ৫.১ মাসনুন দোয়ার পরিচয়। দোয়া সকল ইবাদতের মূল। আল্লাহ তাআলা চান বান্দা তার নিকট চাইবে। আল্লাহর নিকট চাইলে আল্লাহ খুশি হন। আমরা দোয়া করলে তিনি তা কবুল করেন। কোরআন মাজিদে অনেক সুন্দর, সুন্দর দোয়া রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক দোয়া শিখিয়ে গেছেন। হাদিসে নববীতে আমরা সেগুলো পেয়ে থাকি। পবিত্র হাদিসে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াসমূহকে মাসনুন দোয়া বলা হয়। আমরা কখন কোন দোয়া পড়ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিয়েছেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো জানব এবং নিয়মিত পড়ার অভ্যাস করে তুলব। ৫.২ কয়েকটি মাসনুন দোয়া। মসজিদে প্রবেশের সময় যে দোয়া পড়তে হয়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ আল্লাহর নামে প্রবেশ করছি। আর সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হয়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ আল্লাহর নামে বের হচ্ছি আর সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। অজুর পর যে দোয়া পড়তে হয়। অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, তুমি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, তোমার প্রশংসা সহ তাসবিহ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমারই দিকে প্রত্যাবর্তন করছি। প্রস্রাব পায়খানায় প্রবেশের পূর্বে যে দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস। অর্থ হে আল্লাহ, আমি তোমার নিকট নোংরা পুরুষ জিন ও নোংরা নারী জিনদের থেকে আশ্রয় চাচ্ছি। প্রস্রাব পায়খানা থেকে বের হয়ে যে দোয়া পড়তে হয়। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। হে আল্লাহ, আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমার থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দিয়েছেন এবং আমাকে নিরাপদ করেছেন। ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ আল্লাহর নামে বের হলাম, ভরসা করলাম আল্লাহর উপর। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। ঘরে প্রবেশের সময় যে দোয়া পড়তে হয়। অর্থ হে আল্লাহ, আমি তোমার নিকট ঘরে প্রবেশের কল্যাণ ও ঘর থেকে বের হওয়ার কল্যাণ চাই। আল্লাহর নামে প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হলাম এবং আমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করলাম।